ফের দুর্যোগের ছায়া সমগ্র বাংলার উপরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এই সপ্তাহেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি, হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রাও। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখন চলে এসেছি আমরা একদম তাজা আপডেট নিয়ে, যেখানে কিন্তু আমরা জানতে পারবো ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান নিয়ে, কখন কোথায় তৈরি হতে পারে এবং কোথায় কোথায় আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে নাকি আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, সমস্ত কিছু বিস্তারিত জানবো। এবং আজও আগামী কয়েকদিনে দুই বাংলার কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় থাকছে দুর্যোগের সম্ভাবনা, কোথায় থাকবে স্বস্তি, কোথায় হতে পারে ভারী বৃষ্টি, সমস্ত কিছুই বিস্তারিত জানবো আমরা এই আপডেটের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব আজ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কেমন থাকতে পারে মেঘমালা। তো একেবারে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালের শুরুটা হবে আংশিক মেঘলাকাশ থেকে মেঘলাকাশ দিয়ে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের কথা বলি, তো সর্বত্রই কিন্তু মোটের ওপর আংশিক মেঘলাকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে সমগ্র বাংলাদেশের ওপরেই মেঘ রয়েছে। তবে মেঘের পরিমাণ সব থেকে বেশি থাকবে ভারতবর্ষের এই নর্থ ইস্ট এবং এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকের এলাকাগুলিতে, যার মধ্যে থাকবে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বাগমারা এদিকটায়। ময়মনসিংহতেও থাকবে ঘন মেঘের ঘনঘটা। এদিকে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এদিকেও রয়েছে কিন্তু মেঘের ঘনঘটা। একেবারে উত্তরে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকা শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকেও থাকবে মেঘের ঘনঘটা। এবাদেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও কিন্তু সকালের দিকে মেঘ দেখা যাচ্ছে। আজ সমগ্র বাংলায়, সে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, সর্বত্রই থাকবে মেঘের ঘনঘটা সকাল থেকেই। এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরবর্তীতেও কিন্তু এই মেঘ দেখা যাবে। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা খুব ক্ষণস্থায়ী হবে। এরপর আগামীকাল সেই প্রায় একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু দুপুরের দিকে কিছুটা রোদের দেখা মিলবে। তারপর মঙ্গলবার মেঘ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দুপুরের দিকে। আর পশ্চিমবঙ্গের এই কলকাতা, নদিয়া, তারপর অন্যদিকে দিনাজপুর এদিকটায় কিন্তু মেঘের অত ঘনঘটা থাকবে না। মোটামুটি বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই মেঘের ঘনঘটা থাকবে। তারপর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে দুই বাংলাতেই। রয়েছে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও। মানে এই টাইমেই কিন্তু সেই ঘূর্ণিঝড় শক্তি হানা দিতে পারে দুই বাংলাতে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর আমরা দেখে নেব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে ছিটেফোঁটা বৃষ্টি চলছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই। তবে তাপমাত্রা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কমেনি। আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা উভয়ই অনেকটাই বেশি রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 28 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকেও এই তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই তাপমাত্রা 20-র নিচে থাকবে। তবে উত্তরের এই শিলিগুড়ি, কোচবিহার, তারপর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকটায় এই তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। দিনাজপুর এবং মালদায় আবার এই তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমগ্র বাংলাদেশে গড়ে আজ সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দু একটা জায়গায় একটু ভিন্ন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির জেরে, যেমন ময়মনসিংহ, সিলেট এদিকে দেখা যাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা, ঢাকাতেও 26 ডিগ্রি সেলসিয়াস, চিটাগং, মহেশখালীতে সকালের দিকে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতা এবং দক্ষিণের বাদবাকি এলাকাগুলিতে এই তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এটা কিন্তু একেবারেই সকালে প্রথম দিকের কথা বলছি আমরা। ফের বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবারও গরমের দাপট বাড়বে। যেমন আজ দুপুর 1টা থেকে 2টো নাগাদ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। খড়গপুর এবং বাদবাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চললেও তাপমাত্রা কিন্তু এই 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যেমন এই শিলিগুড়ি, আলিপুরদুয়ারে তাপমাত্রা কম থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। রংপুর, কালাই এদিকে দেখা যাচ্ছে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তারপরেই বাংলাদেশের পশ্চিম দিকে রাজশাহী, মেহেরপুরে থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, বরিশাল, কালাপাড়া এদিকটায় থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। তবে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লা, সিলেট, চিটাগং এদিকে এই তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গড়ে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, আর তার সাথে বাতাসেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেহেতু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে, তাই অস্বস্তি ভালোই বোধ হবে দুই বঙ্গবাসীর শরীরে।
এরপর আগামীকালও এই তাপমাত্রা কিন্তু এই একই রকম থাকবে। তারপর মঙ্গলবার, বুধবার মোটামুটি একই পরিস্থিতি থাকবে। আর বুধবার দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের জেরে কিছুটা এই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। আর ঘূর্ণিঝড় যদি না হয় তাও বৃষ্টি হবে, তো তার জেরেই কিন্তু এই তাপমাত্রা ভালোই নিম্নমুখী থাকতে পারে দুই বাংলাতে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে স্বস্তিদায়ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। এরপর আমরা কথা বলবো বৃষ্টি নিয়ে। তো বর্তমানে দেখতে পাচ্ছি আমরা মাঝে মধ্যেই বৃষ্টি চলছে, দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি হচ্ছে। যেমন আজ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণে দীঘা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কোলাঘাট, কলকাতা, খড়গপুর এদিকটায়। বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, যেমন এই শ্যামনগর, মাঠবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, তারপর বরিশাল, ফিরোজপুর, চিটাগং সব জায়গাগুলিতেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, খুলনা, সাতক্ষীরায় অতটা আবার বৃষ্টির সম্ভাবনা সকালে দেখা যাচ্ছে না, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের সর্বত্রই আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, আর পশ্চিমবঙ্গেও সেই প্রায় একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুব একটা পরিবর্তন হবে না, আর এলাকা ভিত্তিকভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে আজ। তবে আজ কিন্তু মোটামুটি দুপুর পর্যন্ত আমরা কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিকালের দিকে ছিটেফোঁটা ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে এই নলহাটি এই দিকটায়, আজিমগঞ্জেও হতে পারে ভারী বৃষ্টি। তা ভারী বৃষ্টি বলতে এখানে প্রতি 3 ঘন্টায় 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবাদে বাদবাকি এলাকাগুলিতেই বৃষ্টি ছিটেফোঁটা হতে পারে, ওটা মানে সামান্য বললেই চলে। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রংপুর, অন্যদিকে ভারতের ডুবরি, তুরা এদিকটায়। বাংলাদেশের রংপুর, পীরগঞ্জ এদিকটায় কিন্তু আগামীকাল সকাল সকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের কুদ্দাম, জাকিরগঞ্জ এদিকটাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তারপর চরখাই, সিলেট এদিকটাতেও রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা। আর এই সময় সমগ্র বাংলাদেশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, শুধুমাত্র চিটাগং আর মহেশখালীকে বাদ দিয়ে। সকাল সকাল আগামীকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। এই সময় দীঘা, খড়গপুর এদিকটায় একটু বৃষ্টির সম্ভাবনা কম, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, আমরা কিন্তু মোটামুটি আজ থেকে আগামীকাল বিকাল পর্যন্ত দেখতে পাচ্ছি সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের মতোই। মোটামুটি আজ রাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামীকালও দেখতে পাচ্ছি ফের সকালের দিকে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে এই মহেশখালী, চিটাগং, কুমিল্লা এদিকটায়। তারপর বুধবার থেকে শুরু হতে চলেছে মেন দুর্যোগ, মানে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলছিলাম আমরা, সেই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ, সমগ্র বাংলাদেশ এবং তার প্রভাব পড়বে উত্তরবঙ্গ আর ভারতের অন্যান্য এলাকাগুলিতেও। আর এছাড়াও নেপাল, ভুটান এদিকেও এর প্রভাব পড়বে। তো বুধবার থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সময় কিন্তু এই বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস এবং কোথাও ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও থেকে যাচ্ছে, যেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে দেখছি আমরা বৃষ্টির সম্ভাবনা নিয়ে। তো মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর মঙ্গলবার রাত থেকে একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী 30শে মে পর্যন্ত। তো বুধবার সারাদিনই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। খুলনা, বরিশাল, ফিরোজপুর, মাঠবেড়িয়া, কালাপাড়া সর্বত্রই ভারী থেকে অতি ভারী টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশের ওপরে এবং পশ্চিমবঙ্গের ওপরে গভীর দুর্যোগের ছায়া নেমে আসতে পারে এই 29 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। এই দিন কিন্তু রংপুর, কালাই, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা সর্বত্রই এই যে আমরা হোয়াইট পোর্শনটা দেখতে পাচ্ছি এবং এই পার্পলটা দেখতে পাচ্ছি, এইসব জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, একটানা বৃষ্টিপাত হতে পারে। আর যদি আমরা পরিমাণ নিয়ে কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও আবার 40 থেকে 51, আবার কোথাও কোথাও 6 থেকে 10-এর মধ্যেও বৃষ্টিপাত হতে পারে। কোথাও 48.7 মিলিমিটার। ময়মনসিংহতে যেমন আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 63 পয়েন্ট সামথিং মিলিমিটার প্রতি 3 ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে। আমরা ঢাকায় দেখতে পাচ্ছি সকাল সকাল আগামী 29 তারিখ নাগাদ 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে প্রতি 3 ঘন্টায়। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ক্রমশই এটা উত্তর দিকে অর্থাৎ রংপুর এবং ভারতের আলিপুরদুয়ার, তারপর আসামের দিকে সরে যাচ্ছে। গুয়াহাটিতেও রয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা, শিলংয়েও তাই।
এইসব এরিয়াগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর মোটামুটি 30 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মূলত 29 তারিখ রাত পর্যন্তই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। এরপর আমরা আলোচনা করব বিস্তারিতভাবে ঘূর্ণিঝড় নিয়ে। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার ঝোঁকা যা রয়েছে সেগুলো ক্রমশই কিন্তু এই দক্ষিণ থেকে পূর্ব দিক হয়ে উত্তর দিকে যাচ্ছে। আগামী কয়েকদিনে, যেমন এটা আমরা আজকের স্ট্যাটাস দেখলাম, এরপর আগামীকালই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করেছে, গোল গোল করে ঘুরছে হাওয়া। তারপর মঙ্গল থেকে বুধবার নাগাদ এই যে আস্তে আস্তে তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরে ক্রমশই এর শক্তি বৃদ্ধি হচ্ছে। অন্যদিকে আরব সাগরে, যেটা আমরা বলছিলাম, আরব সাগরে কিন্তু আমরা এই জিএফএস মডেল অনুযায়ী কোনো তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মূলত আমরা এই অ্যাকুরেট জিএফএস মডেল নিয়েই বেশিরভাগ আলোচনা করি, তো এখনো তাই করছি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার নাগাদ এটা ছোটখাটো একটা ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে, যার পর এটা সুন্দরবন এরিয়া, এই যে হলদিবাড়ি এদিকটায় এসে আশ্রে পড়তে পারে, যার প্রভাব পড়বে গঙ্গাসাগর এবং বাংলাদেশের কালাপাড়া, লালমোহন এদিকটাতে। বুধবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার রাত হতে হতেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করে যাবে আমাদের কলকাতা এবং খুলনার মধ্যবর্তী স্থান, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ওপর থেকে মেহেরপুরের দিকে এগিয়ে যাবে। তারপর 29 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পার করে রাজশাহী, মালদা, কালাই এসব দিকে এর প্রভাবটা থাকতে পারে। তবে যদিও এই ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই সতর্কতা আইএমডি থেকে জারি করা হয়নি, বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আইএমডি থেকে কোনো সেরকম সতর্কতা জারি করলে আমরা লেটেস্ট আপডেটে জানিয়ে দেবো। কিন্তু যদি তৈরি হয় তো এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে এসেই আশ্রে পড়তে পারে। তবে উপকূলে এসে একবার আশ্রে পড়লে এর কিন্তু গতি কমতে থাকবে। তো এখনো পর্যন্ত অতিরিক্ত ভয় পাওয়ার তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু সবাইকেই বলে রাখবো যে সবাই নিজেদের মতো সতর্ক থাকুন আর চেষ্টা করুন যাতে এরকম কোনো দুর্যোগ যদি আসে তার যাতে মোকাবেলা করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।